আসবে একটু 7টা থেকে। 7টা থেকে আর লাস্ট 6টা, এই 9টা 45। 9টা 45। আর বন্ধ থাকে কী বারে? রবিবার সানডে বন্ধ থাকে। সানডে বন্ধ। কি হাওড়াবাসী থেকে খুবই গর্বিত। আর হাওড়ার বুকে এরকম একটা ঐতিহাসিক প্লেস হয়েছে, সেখানে আসবো না, তার নজির দেবো না, তা কখনো হয়? কয়েক সেকেন্ডের সফর ছিল মানে গঙ্গার নিচে দিয়ে, কিন্তু অনেক বিশাল একটা অনুভব ছিল যে হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হাওড়াতে। আর এখন দাঁড়িয়ে আছি হাওড়া ময়দানে। হাওড়া অ্যান্ড কলকাতার মধ্যে যে নদীটি বয়ে গেছে সেটি হচ্ছে গঙ্গা। তো আজকে আমি হাওড়া থেকে কলকাতায় যাব, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। তো এখানেই রয়েছে মেট্রো স্টেশন, আমার পিছন দিকেই রয়েছে হাওড়া শরৎ সদন এবং প্লাটিনা মল বা ট্রেন্ডস মলের একদম অপোজিটেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশনটি। কীভাবে নদীর ভিতর দিয়ে মেট্রো রেলটা যাবে সেটাই হচ্ছে বিষয়, আর তার অভিজ্ঞতাটাই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। হাওড়াবাসী থেকে খুবই গর্বিত। আর হাওড়ার বুকে এরকম একটা ঐতিহাসিক প্লেস হয়েছে, সেখানে আসবো না, তার নজির দেবো না, তা কখনো হয়? তাই আর চলে এসেছি হাওড়াতে। প্লাটিনা মলের অপোজিটেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন, আর তার অপোজিটে রয়েছে ট্রেন্ডস। সবার কাছে অনেক বছরের অপেক্ষার অবসান ঘটেছে। ফাইনালি হাওড়াবাসীর কাছে 2024 একটা মানে নতুন উপহার দিয়েছে। আন্ডার ওয়াটার মেট্রোর যে অভিজ্ঞতা হবে চলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লাস এই ভিডিওটার মধ্যে থাকবে ফার্স্ট মেট্রো থেকে লাস্ট মেট্রোর টাইম, মেট্রো কখন বন্ধ, মানে কী করে বন্ধ থাকে, টিকিট মূল্য কত, কীভাবে যাবে, সমস্ত তথ্য কিন্তু আমার ভিডিওটির মধ্যে থাকবে। তো আমি খুবই এক্সাইটেড। আর বুঝতেই পারছো, ফার্স্ট টাইম, কখনো মানে ভাবিনি। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ভিতরে সুন্দর একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে হাওড়া প্ল্যাটফর্ম, হাওড়া স্টেশন এবং হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনকে সুন্দরভাবে এখানে তার এক ঝলক রয়েছে। প্রথমে আমরা হাওড়া ময়দানের মেট্রো স্টেশনটা দেখলাম, এখন দেখে নেব হাওড়া স্টেশনের মেট্রো স্টেশনটি। তো হাওড়া প্ল্যাটফর্মে নেমে 15 নাম্বার যে প্ল্যাটফর্ম রয়েছে ঠিক তার পাশেই রয়েছে কিন্তু মেট্রো স্টেশন। হাওড়া স্টেশনে নেমে যে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে তার পাশেই আমাদের মেট্রো স্টেশনটি রয়েছে। তো এখান দিয়ে আমরা, এটা হচ্ছে এক্সিট সাইড মেট্রোর, আর হচ্ছে এন্টার সাইড। এখান দিয়ে আমাদের আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনে যেতে হবে। চলো আস্তে আস্তে নিচে নামি। বন্ধুরা, এখন আমি নেমে পড়েছি আন্ডার ওয়াটার মেট্রো চাপার জন্য। এতক্ষণ তো বাইরে ছিলাম, এখন ভিতরটা দেখে নেবো কীরকম কী সাজিয়েছে। আরেকটা বিষয় এটা হচ্ছে নদীর তলা দিয়ে প্রথমবার যাব। এই বিষয়টা তো একদমই মানে কি বলবো, নতুন। আমি খুব এক্সাইটেড, মানে প্রথমবার এরকম নদীর নিচে দিয়ে যাব। বেশ কিছুটা নিচে নামার পর এখানে দেখছি টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আমি টিকিট কালেক্ট করে নেব, তারপরে যাব এক্সপ্ল্যানেড। চলো টিকিটটা এখান থেকে কালেক্ট করে নিই। আমার টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে নিয়েছে, এটা কুপন। তো চলো, আর এখানে সমস্ত ম্যাপটা রয়েছে কোথা থেকে যাবে। হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো, সমস্ত মানে এখানে ম্যাপটা রয়েছে, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং এই দিকটা প্রত্যেকটা স্টেশনের টিকিট মূল্য রয়েছে, টিকিটের ভাড়া কোন স্টেশনে কত, সমস্তটাই দেওয়া রয়েছে এই চার্টে। তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, একদম নিউ, পরিষ্কার পরিচ্ছন্নতা তো বলার কিছুই নেই। লাইনে না দাঁড়িয়ে এখান থেকেও টিকিট কালেক্ট করে নিতে পারো। এখানে ব্যাগ চেকিং করে তবেই কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ।
হাওড়া স্টেশন থেকে অনেকটা নিচে নেমেই টিকিট কাটলাম, আবার টিকিট কেটে আরও নিচে নামতে হচ্ছে। দেখি কতটা নিচে নামা যায়। তো অনেকটা নিচেই নামতে হবে, অনেকটাই নিচে, স্টেপ বাই স্টেপ। আর এখন আমরা যাবো এক্সপ্লানেড। ওখানে লেখা রয়েছে এক্সপ্লানেড হাঁটতে সেকেন্ড ফ্লোর চলে এলাম। আর খুব সুন্দর সাজানো চারিদিকটা, একদম দেখার মতো, পুরো সেই লেভেলের লাগছে। চলো, আবার এখান থেকেও আরও নিচে নামতে হবে। এটাই হচ্ছে লাস্ট স্টেজ, এখান থেকেই কিন্তু মেট্রোটা ধরবো। ফাইনালি এখন প্ল্যাটফর্মে পুরো চলে এসেছি, এখান থেকেই আমি কিন্তু মেট্রোটা ধরবো। আর এখানে নিচে এসে দেখছি যে খুবই সুন্দর, খুবই উন্নত মানের মানে সিকিউরিটি রয়েছে এখানে। এই যে গেটটা দেখছো, এটা হচ্ছে একটা প্রোটেকশন গেট, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। মেট্রো যখন এসে দাঁড়াবে, যখন মেট্রো রেল খুলবে, তখন কিন্তু এই গেটটা খুলবে, তার আগে খুলবে না। এটাই কত করা হয়েছে সেফটির জন্য। যেরকম বড় বড় সিটিতে মানে বড় বড় সিটির যে মেট্রো লাইনগুলো রয়েছে, যেরকম ব্যবস্থা, আমাদের এখানেও সেফটির ব্যবস্থাটাই রয়েছে। দেখতে পাচ্ছেন গাড়ি তো শীত পেলাম না, দাঁড়িয়ে যাবো। তো ভালোই হবে, এই কাজটা হয়েছে, দেখতে দেখতে যাবো, ঠিক আছে। পরবর্তী স্টেশন মহাকরণ। मेट्रो रेल आपके स्वागत इसे बनाने में केवल Next station is মহাকরণ। মহাকরণ দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन दरवाजे बाईं ओर खुलेंगे। मेट्रो रेल এখন আমরা যাত্রা করছি গঙ্গা নদীর নিচে দিয়ে, মানে আমাদের মাথার উপরে গঙ্গা নদী, আর নিচে আমরা। ওয়াও, दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच মাঝের দূরত্ব খেয়াল করবে। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की ভারতের ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রোতে চড়ে আমার অভিজ্ঞতা মারাত্মক হয়েছে, যেটা বলে বোঝাতে পারছি না। ভিতরটা খুবই মানে দুকদুক করছে। কয়েক সেকেন্ডের সফর ছিল মানে গঙ্গার নিচে দিয়ে, কিন্তু অনেক বিশাল একটা অনুভব ছিল, যে অনুভবটা বলে বোঝাতে পারবো না। তোমাদের এসে সেটা অনুভব করতে হবে। তো অনেকে ভাবছেন হয়তো মেট্রোতে চড়ে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি, কখন সেটা বুঝবো কীভাবে। তো সেটার জন্য হচ্ছে, যখনই মেট্রোতে উঠছো, ব্লু লাইনটা যখনই চালু হচ্ছে, তখনই ভেবে নিতে হবে যে এখন আমরা গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। আর মাথায় রয়েছে গঙ্গা নদী, মানে মাথার উপর নদী আর নিচে আমরা, ভাবতে পারছো, মানে বিশাল ব্যাপার। আর বড় বড় সিটি থাকার সত্ত্বেও, মানে দিল্লি মুম্বাই থাকার সত্ত্বেও, আমাদের যে হাওড়াতে এরকম একটা মেট্রো আন্ডার মেট্রো চালু হয়েছে, তার জন্য খুবই গর্বিত। ভারতবাসী হিসেবে খুবই গর্বিত। 2024 আমাদের যে এত বড় একটা উপহার দিয়েছে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ মোদিজিকে। চলে এসো। এখন যে এত ফাঁকা দেখছি, আগামী দিনে কিন্তু এত ফাঁকা দেখবো না। যারা যারা আসার ইচ্ছা, এখানে একবার হলেও মেট্রো চড়ার ইচ্ছা আন্ডার ওয়াটার, তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। এরকম ফাঁকার মধ্যে ভালোই অভিজ্ঞতা হয়ে যাবে। আরেকটা বিষয়, যেটা আমাদের হাওড়া থেকে কলকাতা যাওয়ার যে পথটা অনেকটাই সোজা হয়ে গেছে, আর সময়টা অনেকই কম লাগছে, প্লাস মানিটাও অনেকটা সেভ হচ্ছে। এগুলোর দিক থেকে তো কিছু বলারই নেই। ঠিক আছে, এই যে টোকেন যে গোল এটা থাকে টিকিটের বদলে, এরকম কুপন কেন, কাগজ কিউআর শিয়ালদা কবে চলবে? আচ্ছা আচ্ছা, চালু হয়েছে তাই তো, হাওড়া ময়দান থেকে। হাওড়া ময়দান গেলে থেকে কেটে নেবে পয়সা। এখনো চালু হয়নি। গেলে কত কাটবে?
কিছু জানেন না? বলুন একটু 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 যাত্রীদের যাতে সুবিধা হয় সেরকম কিছু ইনফরমেশান দিন। বলছি আপাতত কি হাওড়া থেকে আপনার হাওড়া ময়দান আর এসপ্ল্যানেড 3টে প্ল্যাটফর্ম ওপেন হয়েছে, হ্যাঁ। বাকিগুলো কি সব পেন্ডিং আছে? বাকিগুলো কোথায়? আপনার তো শিয়ালদা থেকে বাকিটা চলছে তো ওইদিকে শিয়ালদা থেকে বাকিটা চলছে। শিয়ালদার মাঝের যে স্টেজটা ওইটা বন্ধ আছে। ফার্স্ট মেট্রো কটার সময়? আসবে একটু 7টা থেকে। 7টা থেকে। আর লাস্ট 9টা 45। 9টা 45। আর বন্ধ থাকে কী বারে? রবিবার সানডে বন্ধ থাকে। সানডে বন্ধ। আচ্ছা, এখন তো দেখছি মোটামুটি ভিড় কম নাকি এরকমই থাকে? মহাকরণে ভিড়টা কম হচ্ছে, ওইদিকে হাওড়া ময়দান আর স্প্যান্ডে ভালোই ভিড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা অতটা। হ্যাঁ, এটাই তো বেশিরভাগ অফিসের শুট থাকে না। হ্যাঁ আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নামে আছে? অদ্রিজা ক্রিয়েশন। হ্যাঁ, অদ্রিজা ক্রিয়েশন। আচ্ছা কি নাম? অদ্রিজা। হ্যাঁ, অদ্রিজা ক্রিয়েশন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার বলার জন্য। এই যে গেটগুলো দেখছেন, এখানে কিন্তু এরকম টিকিট দেবে, কিউআর কোড। কারণ এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে আসার জন্য এটাই ব্যবহার হবে, কোনো পয়েন্ট থাকবে না। আন্ডার ওয়াটার মেট্রো চলার জন্য দ্বিতীয়বার চলে এলাম। চলো দেখি। হাওড়া থেকে এক্সপ্ল্যানেড গিয়েছিলাম, আবার এক্সপ্ল্যানেড থেকে আবার হাওড়া যাব। লাস্ট স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। তো এখন আমি হাওড়া ময়দানেই যাব। তো আমার দুবার যাতায়াত হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম গিয়েছিলাম এক্সপ্ল্যানেড, আবার এক্সপ্ল্যানেড থেকে রিটার্ন করে যাব হাওড়া ময়দান। 15 মিনিট ছাড়াছাড়াই রয়েছে। ফার্স্ট মেট্রো হচ্ছে 7টা, তারপরে হচ্ছে 7:15, তারপরে 7:30, তারপরে 7:45। এরকম 15 মিনিট অন্তর অন্তর কিন্তু আমরা মেট্রো পেয়ে যাবো। তো এই যে গেটের সামনে যে প্লে বাটনগুলো রয়েছে এর সামনেই দাঁড়াতে হবে, তবেই কিন্তু দরজা খুলবে। এগুলোতে কিন্তু এইগুলো কোনো মানে দরজা নয়। এই গেটগুলোর সামনে যেখানে প্লে বাটন রয়েছে এখানেই দাঁড়াতে হবে, এখানে দাঁড়ালেই গেট খুলবে। এগুলো কিন্তু গেট স্টেপ করে এখানে দাঁড়াতে পারে, কিন্তু না, এই জায়গাতেই হচ্ছে গেটের মেন পয়েন্ট। এখান দিয়ে গেটটা খুলবে। এসে গেছে, চলো। ভাগ্য খুব খারাপ, বসার জায়গা পাচ্ছি না, যাওয়ার সময়ও জায়গা পাইনি, আগে সময় জায়গা। কখন আসবে নদী দেখি। এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। এখন আমরা প্রবেশ করতে চলেছি হুগলি নদীর তীরে। এই নদী এসে গেছে। প্রবেশকারী আপনারা রয়েছেন পানির 30 মিটার গভীরে। দিয়ে বয়ে চলেছে গঙ্গা, प्रभाव पूर्वक সেই रोमांच। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোনো বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করুন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के। स्टेशन हावड़ा मैदान। ये गाड़ी आगे नहीं जाएगी। दरवाजे दाईं ओर खुले। বেরোনোর লাইন প্রচুর, এখানে একটাই লাইন বেরোনোর জন্য।